আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস, জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস, ফিনিশ মামুন যাই করুক ফারান্ডে কপি করে ফেলাইছে গাইস, কিন্তু লায়লা মামুনি তা ধরে ফেলছে। আমার তো মনে হচ্ছে না উনি ওমরান নিয়তে গেছেন, আমার মনে হয়েছে কিন্তু উনি এই মামলাটা এড়ানোর জন্যই উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন। তোমার সন্দেহ আমি দূর করে দিতাম। লায়লা মামুনের ঠিকই ধরে ফেলছে, ফিনিশ মামুন টিকটক করে সিনারি ক্রিয়েট করতে গেছে, কিন্তু লায়লা মামুনের তো একটা কানেকশন আছে, এই জন্য লায়লা মামুন ঠিকই বুঝতে পারছে। বাংলাদেশে আমার নামে নাকি ওয়ারেন্টি হয়েছে, উমরা করতে আসছি আল্লাহর খাস বান্দা। মামুন্যারে তোমার নামে ওয়ারেন্ট তো থাকবে, তুমি যে লায়লা মামুনের ধোকা দিয়ে আইয়া পড়ছো, এখন তুমি 2 দিন ধরে হজে যাইয়া তুমি আল্লাহর খাস বন্ধ হইয়া গেছা, তোমার নমুনা তো তা দেখতেই পাইতাছি। মামুন্যারে তুমি কি দর্শককে বোকা ভাবছো? দর্শক কি কিছুই বোঝে না, তোমার ভিউ কমে গেছে আর তুমি দিছো হজে দৌড়, আর এইদিকে বুড়া মাথারি তোমার হজের কথা শুনে পদ্মা শুরু করছে। মামুন্যারে তুমি হজে গেছো ভালো কথা, তাইলে এরকম ঘুরপাক খাচ্ছ দৌড়াই দৌড়াইয়া, তুমি কোহানে কবুতর দাওয়াইতে গেছো নাকি হজ করতে গেছো? আমার ভুল হচ্ছে, ভুল হচ্ছে, হ্যাঁ। শয়তানের সাথে তুমি তো ওইরকমই এখন পড়বা, কারণ তুমি যে বুড়া মাতারি লাগে আকাম করে আইছো।